সর্ব বেতন ৮,২৫০ টাকা, সর্বোচ্চ ৭৮,০০০ টাকা। এত ব্যবধানে আমরা থাকতে রাজি না। আমাদের এক দফা প্রধান স্কেল ১০ স্কেলে রাখতে হবে, সর্বনিম্ন ২৫,০০০ টাকা করতে হবে। সর্বোচ্চ কি করবেন কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। একটি বক্তব্যে বলেছিলাম সর্বনিম্ন ২৫,০০০ টাকা করতে হবে। কেন করতে হবে? আপনার যে মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, ঔষধ, এখানে কোন সচিব আর ডিজি মানে না। কারণ আমার ছেলে সন্তান যারা আছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। বিপিনুর এক সাক্ষাৎকারে বলেছেন সরকারি কর্মচারীদের সর্বনিম্ন স্কেল ৮,২০০ টাকা। সব মিলে যদি সে ১৬ থেকে ১৭,০০০ টাকা পায়, তাহলে একজন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ঢাকা শহরে কিভাবে অবস্থান করবে? টাকা বাসা ভাড়া দিলে তার যেটা থেকে তার পরিবার চলবে না। আমরা শিক্ষার জন্য এত চিল্লা পাল্লা করি, দেশকে অগ্রসর করাবো। আমার সন্তানের জন্য আমি ভাতা পাই ১,০০০ টাকা। ১,০০০ টাকা দিয়ে আপনি কি শিক্ষা আমার ছেলে মেয়েকে দিবেন? সর্বনিম্নের কর্মচারী সচিব যদি ৫০০ থাকে, কর্মচারী আছে ৫ লাখ। আমরা এই ২৫ লাখ কর্মচারী ভাগ্য উন্নয়নের জন্য, আমাদের ছেলে মেয়েদের উন্নতির জন্য, আমাদের যে সমস্ত বৈষম্য বেতনে রয়েছে, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, এই সমস্ত ভাতার যেভাবেই করুক না কেন, গত মিটিংয়ে বলেছিলাম কর্মচারী ফেডারেশন যতগুলো আছে বা কর্মকর্তা ফেডারেশন, আমাদের মিনিমাম ৩ সদস্য বিশিষ্ট কমিটি, মিনিমাম ৩ জন সদস্য আগামী বেস্কেলের সাথে সমন্বয় করতে হবে, যাতে তারা তাদের দুঃখ কষ্ট সর্বদা এই বেস্কেল সমন্বয় কমিটিতে তুলে ধরতে পারে। তার কারণ আপনি আইন করেন 6:1:6, ৬ সদস্য বিশিষ্ট পরিবার, ৬ সদস্য বিশিষ্ট পরিবার করে আপনি বেতন দিচ্ছেন ৮,২৫০ টাকা, সব মিলে ১৬,০০০ টাকা। আমাকে চিকিৎসা ভাতা দেন মাত্র ১৫০০ টাকা। বর্তমান সময়ে একজন প্রফেসরকে দেখাইতে গেলে তার ভিজিট ১৫০০ টাকা। উনি যে টেস্টগুলো দিবেন তাতে যাবে ৫,০০০ টাকা, ওষুধ কিনতে ৫,০০০। আমার একজনের জন্য যদি ১০,০০০ লাগে, আমার বাকি ৫ পরিবারের মেম্বার কি করবে?